কিছুদিন আগেও আমি বাঁধাকপি একদমই পছন্দ করতাম না, বাট ইদানিং আমি এটা খুব মজা করে খাই। এই বাঁধাকপি ভাজি হলে আমার আর কোনো তরকারিই লাগে না, এটা দিয়ে আমি এক প্লেট ভাত খেয়ে উঠতে পারি। আজকে বানিয়েছিলাম এই ভাজিটা, তাই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি। আমার মতো যারা বাঁধাকপি পছন্দ করো না তাদের যদি ভালো লাগে আর কি। তো শুরুতেই আমি তেল গরম করে নেব, আর এর মধ্যে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি হালকা লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। তারপর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ আদা রসুন পেস্ট। এখন সবকিছু মিশিয়ে পানি অ্যাড করে দিয়ে দেবো মশলাগুলোর কাঁচা গন্ধ দূর করার জন্য। ঢেকে মশলাগুলো কষিয়ে নেব, আর মশলা কষানো হয়ে আসলে দিয়ে দেবো চিংড়িগুলো আর অল্প কাঁচামরিচ। 2-3 মিনিট চিংড়িগুলি ভেজে নেব। আর এই চিংড়িগুলো দেওয়ার জন্যই বাঁধাকপির টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়। চিংড়িটা একটু ভাজা হলে বাঁধাকপি অ্যাড করে দেব, আর বাঁধাকপিগুলো মশলার সাথে সুন্দর করে মিশিয়ে ঢেকে দেব। এখানে কোনো পানি অ্যাড করার দরকার নেই, কারণ বাঁধাকপি থেকে অনেকটা পানি উঠবে। 5 মিনিট ঢেকে রাখবো, দেন ঢাকনা সরিয়ে শেষ পর্যন্ত ভেজে নেব। পানি একদম শুকিয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে, আর পানি শুকিয়ে গেলেই রেডি হয়ে যাবে মজার বাঁধাকপি দিয়ে চিংড়ির এই ভাজিটা। আর এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।